দেশের মোট জনসংখ্যার ৫১% বেশি নারীর যথাযোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জনসংখ্যার আনুপাতিক হারে নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ২০২৬ সালেই নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন নিশ্চিত করতে হবে। ৩ রাজনৈতিক দলে ন্যূনতম ৩৩% নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করতে হবে এবং আরপিও সংশোধন করে ধাপে ধাপে তা ৫০%-এ উন্নীত করতে হবে। একই সঙ্গে আরপিও সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল কর্তৃক মনোনীত বা স্বতন্ত্র সকল নারী প্রার্থীর জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনী প্রচারণার ব্যয়সীমার সমপরিমাণ অর্থ মঞ্জুরি হিসেবে যার ব্যয় বিবরণী যথাযথভাবে দাখিল করার শর্ত রাখা যেতে পারে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ করার ব্যবস্থা করতে হবে। ৪ জুলাই সনদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব বিষয়ে সরাসরি নির্বাচন ও নির্বাচনী পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে। নির্বাচনী পদ্ধতি সম্পর্কে এই অস্পষ্টতা সনদটির গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাই আমরা জোর দাবি জানাই যে সংসদে বর্ধিত সংরক্ষিত ১০০ আসনে সরাসরি নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা এখনো আশা করি জাতীয় ঐকমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবে। নারীর রাজনৈতিক অধিকার ফোরাম তার অবস্থানে অবিচল থাকবে। আমরা চাই বাংলাদেশের সংসদে নারী ও পুরুষ সমানভাবে কণ্ঠস্বর স্থাপন করবে এবং গণতন্ত্র হবে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা একটা যেটা আপনি বললেন যে আমরা একটা অনুচ্ছেদ যুক্ত করার প্রস্তাব করেছিলাম, তো সে ব্যাপারে ওনাদের কিছু পরামর্শ ছিল। ওনারা মনে করছিলেন যে এখন আসলে আলোচনা যে পর্যায়ে চলে এসছে সনদের, ওনারা খুব যেভাবে মনে করেছেন যে এরপরে আসলে সনদের আর তেমন পরিবর্তন করার সুযোগ নেই এবং হয়তো বা ওনাদের মতামত ছিল বা ওনারা মনে করেছেন যে এই অনুচ্ছেদটা যুক্ত করলে হয়তো পরবর্তীতে আরো সমস্যা তৈরি হতে পারে। কারণ যেহেতু এটা আমরা প্রস্তাব যেটা করেছিলাম যে এই সংসদ গঠিত হওয়ার পর তারপর যাতে এই যে বিষয়গুলো, যে অধ্যায়ে যে অংশগুলো আছে সেগুলোকে পুনর্বিবেচনার একটা সুযোগ তৈরি হয় এবং অংশীজনদের সাথে আবার আলোচনা করে কি করে এই নারীদের অংশগ্রহণটা নির্ধারণ করা হবে সেটার আরেকটা পুনর্বিবেচনা করে তৈরি করার সুযোগ তৈরি হয়। তো সেখানে ওনাদের মতামত ছিল যে এখানে হয়তো সমস্যা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমরাও পুনর্বিবেচনা করছি যে আসলে সেই অধ্যায়টা দরকার আছে কিনা। কিন্তু আমাদের যে বেসিক যে আমাদের মৌলিক যে চাহিদাটা বা আমাদের যে দাবিটা ছিল যে ১০০ আসনে সরাসরি নির্বাচন হতে হবে অবশ্যই, এবং সেটা আমরা আমাদের যে প্রস্তাবনা বা আমরা যে রিসার্চ করেছি সেই রিসার্চের ভিত্তিতে আমরা বলেছি যে এটা ২০২৬-এ সম্ভব, সেটা আইনিভাবেও সম্ভব, সেটা আমরা মনে করেছি যে আমাদের নারী নেতৃত্ব প্রস্তুত আছে এই ১০০ আসনে সরাসরি নির্বাচনে আসার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের দাবির জায়গাটা একই আছে এবং আমরা এটাও এখনো দৃঢ়ভাবে মনে করছি যে সেই ৩৩% এখনই সম্ভব মনোনয়ন দেওয়া। সেই জায়গাতেও আপনারা তো দেখছেন যে এখন রাজনৈতিক আলোচনায় এই ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে। তো সেখান থেকে ৫% এবং ৩৩%-এর মধ্যে একটা বড় ফারাক আছে। ওনারা বলছেন, ওনারা পরবর্তী বিভিন্ন আলোচনায় বলেছেন যে এটা পরবর্তীতে ৫% করে বর্ধিত করে ৩৩% পর্যন্ত যাওয়া হবে। আমাদের দাবি হচ্ছে যে এটা ৩৩% এখনই হয়তো সম্ভব।